উম্মার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন দরদ এবং ব্যথা ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা প্রতিটি মুহূর্তে উম্মার জন্য চিন্তিত থাকতেন, উম্মার জন্য ফিকির করতেন কিভাবে উম্মাকে জাহান্নাম থেকে বাঁচানো যায়, কিভাবে উম্মাকে চিরস্থায়ী আযাব থেকে মুক্ত করে চিরস্থায়ী জান্নাতে কিভাবে আনা যায়। আল্লাহ তাআলা তো আয়াত নাজিল করে দিয়েছিলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে নবী, মক্কার কাফের বেঈমানরা যদি ঈমান না আনে তাহলে আপনি কি নিজেকে আক্ষেপ করতে করতে শেষ করে দিবেন? হিন্দ ইবনে আবি হালা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিকরা লাইসাত লাহু রাহাতুন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা চিন্তিত, সদা ফিকির মন ছিলেন। শান্তি বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক জীবনযাপন করতে পারতেন না উম্মার জন্য। কিভাবে মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে আসা যায়, কিভাবে মানুষদেরকে আল্লাহর পথে নিয়ে আসা যায়। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ইহুদির লাশ যাচ্ছে। ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাত বি জানাজাতুন ফাকামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় দাঁড়িয়ে গেলেন। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা জানাজাতু ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, এটা তো কোনো মুসলমানের লাশ নয়, এটা এক ইহুদির লাশ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইসাত নাফসান, আমার সামনে দিয়ে একজন ইহুদি অমুসলিম অবস্থায় মারা যাবে কেউ, আর আমি বসে বসে দেখব, কিভাবে সম্ভব? এটা কি একটি প্রাণী নয়? এটা কি একটি মানুষ নয়? আমার প্রিয় ভাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেতা দরদ উম্মার প্রতি মায়া মমতা এতটাই বেশি ছিল, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বারবার রাসূলকে বলেছিলেন, ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত। হে নবী, আপনি আক্ষেপ করতে করতে নিজেকে শেষ করে দিয়েন না। এজন্য আমার প্রিয় ভাইরা, রাসূলের যে দরদ এবং বেতা ছিল সেটা আমাদের মধ্যে ধারণ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে একত্ববাদের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, কালিমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তায়েফবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্মমভাবে তারা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, লাঞ্ছিত করেছে। এমনকি এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন যে পুরো তায়েফবাসীকে জমিনের সাথে মিশিয়ে দিন। দয়ার নবী তখনও বলেছিলেন, বাল আরজু আই ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। হয়তো তাদের পরবর্তী প্রজন্মে এমন কেউ আসতে পারে যে তাওহীদকে বিশ্বাস করবে, তাওহীদকে ধারণ করবে। আমার প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা আমাদেরকে ধারণ করতে হবে, তাহলে উম্মার জন্য আমরা কিছু করতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে উম্মার দরদ, ব্যথা এবং ভালোবাসা দান করুন, আমাদেরকে উম্মার জন্য কাজ করার তৌফিক দান করুন।